আমরা আজকের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো। দেখো এখানে তিনটে পার্ট আমরা লিখেছি, কি 1 2 3। এখানে দেখো SVOP, এখানে আমাদের জানতে হবে SVOP, আর এখানে মডাল অক্সিলিয়ারি ভার্বের যে কাজগুলো সেটা আমাদের জানতে হবে। আর এখানে দেখো হেল্পিং ভার্বের কাজও জানতে হবে। দেখো এখানে SVOP মানে কি, দেখো এস থেকে আমরা জানি পার্ট। দেখো এই চারটে বিষয় কিন্তু আমাদের জানতে হবে একটা বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে গেলে। দেখো তারপর মডাল, দেখো মডাল ক্যান মানে পারি বা পারা, সাবজেক্ট অনুযায়ী কিন্তু এটা অর্থ চলে আসবে। এটা সামর্থ্যতা, কোনো কিছু কাজ করার সামর্থ্যতা বোঝাবে। মে বলতে পারা বা পারি, অনুমতি। শুড মানে আমরা জানি উচিত অর্থ। মাস্ট মানে অবশ্যই। অ্যামিজারের সঙ্গে যখন টু হবে এটা মোডালের আন্ডারে পড়ে যাবে, সেক্ষেত্রে তে হয় বোঝাবে। আর ওয়াচ আর ওয়্যার সঙ্গে টু যখন হবে তে যুক্ত হয়েছিল। আর হ্যাভ টু তে হবে, আর হ্যাড টু তে হতো। এই বিষয়গুলো কিন্তু দেখো প্রত্যেকটা থেকে আমাদের বাক্য তৈরি করতে হবে। হেল্পিং ভার্ব কি, অ্যামিজার আছে, হ্যাভ্যাজ আছে, দুটো আছে বোঝায়, কিন্তু দুটোর কিন্তু অর্থ আলাদা। দুটোর অর্থ আছে, কিন্তু বাক্য ভেদে আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করব। বাক্যের যে এক্সপ্রেশন সেটা কিন্তু আলাদা হবে। ওয়াজ ছিল আর হ্যাড মানে ছিল। দেখো আমি এখন তোমার অফিসে আছি, আমি এখন তোমার অফিসে আছি। আচ্ছা, এখানে কি কোনো কাজ বোঝাচ্ছে? কোনো অ্যাকশন ভার্ব আমরা দেখতে পাচ্ছি? আমি এখন তোমার অফিসে আছি, তাহলে এখানে কোনো কাজ নেই, কোনো অ্যাকশন ভার্ব এখানে নেই। সেক্ষেত্রে দেখো এই যে আছি, এখানে দেখো এই যে আছে বা আছি সাবজেক্ট অনুযায়ী, দেখো এম ইজ আর, কোন একটা স্থানে কেউ আছে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই আছির জন্য আমরা কি অ্যামিজারের মধ্যে যখন একটা ব্যবহার করব, আমি আছি, তাহলে এখানে আই অ্যাম, আমি আছি। যদি হি হতো বা কোনো নাম হতো তখন হি ইজ হতো, তখন সে আছে। তোমার অফিসে, তাহলে ইওর অফিস। দেখো আই অ্যাম, আমি আছি, ইন ইওর অফিস, তোমার অফিসে, এখন, নাও। দেখো কত সহজে এই বাক্যগুলো আমরা তৈরি করব। আমি বাংলা বাক্য ইংরেজি অনুবাদ করতে পারি। তাহলে দেখো পারি অর্থ, তাহলে এখানে একটা কাজের সামর্থ্য, সেক্ষেত্রে আমরা এখানে ক্যান ব্যবহার করছি। দেখো আই ক্যান, আমি পারি। অনুবাদ করতে, ট্রান্সলেট। দেখো ট্রান্সলেট, আই ক্যান ট্রান্সলেট, আমি অনুবাদ করতে পারি। কিসের না, বাংলা বাক্য থেকে ইংরেজি। তাহলে এখানে লিখতে পারি বেঙ্গলি সেন্টেন্স ইনটু। আচ্ছা, ইনটু কেন ব্যবহার করলাম? দেখো এখানে যখন এক স্থান থেকে অন্য স্থানে বা গতি বোঝাবে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি আমরা বাংলা বাক্য থেকে কোথায় যাব? এক স্থান থেকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, বাংলা বাক্য থেকে ইংরেজিতে যাব, ওই জন্য আমরা ইনটু ব্যবহার করলাম। বেঙ্গলি সেন্টেন্স ইনটু, শুধু ইংলিশ লিখে দেবো, ব্যাস কমপ্লিট। তারা অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাহলে এখানে দেখো তারা, দে। এই যে অবশ্যই,
তাহলে দে মাস্ট পার্টিসিপেট, এই যে তারা অবশ্যই করবে, তাহলে মাস্ট আমরা ব্যবহার করছি। দে মাস্ট অংশগ্রহণ, পার্টিসিপেট, দেখো দে মাস্ট পার্টিসিপেট, তারা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায়, প্রতিযোগিতা, তাহলে প্রতিযোগিতা এটা হলো মূল শব্দ, কিন্তু এখানে অন্ত্যেষ্টয় অ আছে, এর জন্য আমরা এখানে প্রিপোজিশন পার্ট করতে পারি। তাহলে এই অন্ত্যেষ্টার জন্য আমরা কি করব, ইন ব্যবহার করব। তাহলে প্রতিযোগিতায়, প্রতিযোগিতার মধ্যে, তাহলে ইন আর নির্দিষ্টভাবে প্রতিযোগিতায়, সেক্ষেত্রে শুনতেও ভালো লাগবে। আমরা শুধু ইন কম্পিটিশন লিখবো না, কি লিখবো, ইন দ্য কম্পিটিশন, ইন দ্য কম্পিটিশন। ওকে, ইন দ্য কম্পিটিশন। চকটি টেবিলের উপর রয়েছে, এই যে রয়েছে আর আছে বিষয়টা কিন্তু একই, রয়েছে বা আছে, দেখো অটোমেটিক অর্থটা চলে আসছে। তাহলে লিখতে পারি চকটি, দা চক, দা চক ইজ আছে বা রয়েছে কোথায়, টেবিলের উপর। আচ্ছা, এখানে আমরা যদি সহজভাবে আরেকটু এটা বলতে পারি, তাহলে এখানে আগে ওপর আছে তারপর টেবিল, তাহলে এই যে উপরের জন্য কি করব, অন ব্যবহার করব। কোথায়, টেবিলের, টেবিলের উপর, তাহলে অন দা টেবিল। ওকে, দেখো দা চক ইজ অন দা টেবিল, চকটি কোথায়, ইজ অন দা টেবিল। দেখো এই যে বিষয়ের উপরে এর পরে আরেকটি ক্লাস আমরা আলোচনা করব। কেন, কারণ দেখো প্রত্যেকটা মোডাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এস বি ও পি বিষয় সম্পর্কে আমাদের কিন্তু আরও ডিটেলসে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। কেন, আমরা নিজেরা যাতে বাক্য তৈরি করতে পারি, বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারি, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারি।